যুদ্ধ, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা 24শে জুলাই গণঅভ্যুত্থান এরই চলে জানতে পারলাম। 2024 সালে দ্য ইকোনমিস্টের যুগে বাংলাদেশ হয়েছিল কান্ট্রি অফ দ্য ইয়ার। এই সময় স্বৈরাচারী ফ্যাসিবাদীরা মেতে উঠেছিল বৈষম্য, দুর্নীতি, গুম। বাচ্চা বলে উপহাস করেন, যা চলমান আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। প্রধানমন্ত্রীর উপহাসের প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো প্রকম্পিত হতে থাকে একটি স্লোগানে, শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ হামলা চালিয়ে সারা দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে। আন্দোলন দানা বাঁধে অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতেও। 16 জুলাই রংপুরে বৈষম্যের বিরুদ্ধে বুক চিতিয়ে প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সারি। আন্দোলনের উত্তাপ দাবানলের মতো ছড়িয়ে পড়লে আন্দোলন দমাতে তালেবান প্রশাসন সকল বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ ঘোষণা করে এবং সাথে সাথে বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট। 18 জুলাই আন্দোলনকারীদের মাঝে পানি বিতরণ করতে গিয়ে শহীদ হন সাঁওতাল মীর বুদ্ধ। বুকের কাটা রক্ত দিয়ে আন্দোলন জাগিয়ে রাখে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা আছি আন্দোলনে বাবা ভালো জানে, জীবিত বুকের মুখে বলছি গানে গানে। আমরা আছি আন্দোলনে বাবা ভালো জানে, জীবিত বুকের মুখে বলছি গানে গানে। বিচারপতি বিচার করে নিজেদের কাজ করায়, পাকিস্তানের পশু কেন মাঠে মঞ্চে দাঁড়ায়। বিচারপতি বিচার করে নিজেদের কাজ করায়, পাকিস্তানের পশু কেন মাঠে মঞ্চে দাঁড়ায়। আমার ভাইয়ের রক্ত পান আশঙ্কা করে বিচার চাই, দুর্বল গতি অন্য হিসেব করে। দীর্ঘদিনের জমানো ক্ষোভ ও চলমান নিপীড়নে জনগণের দাবি ক্রমশ রূপ নেয় এক দফায়, সরকারের পদত্যাগে। এদিকে শিক্ষার্থীদের এই রক্তের যত তরুণ গেছে রাস্তায়, মুক্তির মন্দির সকাল করে কত নামগুলো বলিদান লেখা আছে জলে।